দেখো কত আম পেয়েছি। কালকে ঝড় বৃষ্টি হয়েছে রাত্রে, আমি সকাল সকাল চলে আসলাম। আমাদের এই পদ্মা নদীর পাড়ে এই আম গাছটা হয়েছিল, এটা গোবিন্দভোগ আম। এইগুলো পেয়েছি সব, আরও কত নিয়ে গেছে সবাই। গাছগুলো হয়েছে, এই গাছগুলো খুব খারাপ গাছ। এরকম হলে তোমাদের ধারে পাশে গাছ কেটে দেবে, খুব বিষাক্ত গাছ এগুলো। এর গন্ধ নিলেও শরীরে ক্ষতি। কালকে গাছ, এই গাছের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, এখান দিয়ে কি হয়েছে? আমি এসছি। এই আমি আমের নাড়ু বানাবো। আমি আমটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার কুড়বো। এইভাবে লম্বা লম্বা করে কুড়ে নিলাম। আমটা কুড়ে নিলাম, এবারে লবণ মাখিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেব। দিয়ে আমি এই গুঁড়ো মশলাটা করে নেব। এই লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আমটা। লঙ্কাগুলো একটু ভাজতে সময় লাগে, আমি লঙ্কাটা আগে দিয়েছি। দিয়ে নিলাম মৌরি জিরে, জোয়ানটা দিয়ে নিলাম। এই লঙ্কা জিরে মৌরি জোয়ান আমি গুঁড়ো করে নিচ্ছি শিলে। জলে ধুয়ে নিচ্ছি আমটা। আমগুলো ধুয়ে তুললাম। আমি এবারে চিনি দিয়ে দেবো। এটাই চিনি দেবো 4 পিস আম, বড় বড় 4 পিস আমে আমি 200 গ্রাম চিনি দিচ্ছি। একটু চিনির ভাগটা কম লাগে। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব, জিরে মৌরি এবারে মাখিয়ে নিচ্ছি। আমি এভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট চিনি হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, এইভাবে কড়াতে ঢেলে দিলাম। অল্প একটু বিট লবণ দিয়ে নিচ্ছি। আয় আটা তোতা টিয়া নাড়ু বানিয়ে নিচ্ছি। আয় ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা মৌরি জোয়ান ভিনেগার মিশিয়ে নিচ্ছে একটু, তাহলে নাড়ুটা কিছুদিন রাখা যাবে। নাড়ু বানানোর জন্য আমকোড়াটা রেডি হয়ে গেছে, এবারে আমি নাড়ুটা বানিয়ে নেব। না এই খাবি, এই দেখো আমার নাড়ুটা রেডি কমপ্লিট হয়ে গেছে, আর একটা করলে হয়ে যাবে। কাঁচা আমের নাড়ুটা আমি খুব সহজে বানিয়ে নিলাম, তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে নেবে, দেখবে খেতে খুব দারুণ স্বাদের হবে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। কাছের বয়ানে রেখে দেবে, রেখে ঘুরবে ফিরবে মুখের মধ্যে নেবে, দেখবে এই গরমে জিভটা জুড়িয়ে যাবে।